নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একটা স্পেশাল এঁচোড় কষা নিরামিষ রান্না আপনাদেরকে দেখাবো বলে। খুবই হেলদি এবং খুবই কম সময়ে এটা হয়ে যায়। দেখলে মনে হবে দারুণভাবে মশলা দিয়ে কষানো, আসলে কিছুই নয়। দেখুন, এবার প্রসেসটা দেখে নিন। আমি এঁচোড়টাকে ইতিমধ্যেই 60% হলুদ আর নুন দিয়ে আগেই সেদ্ধ করে রেখেছি। এবার আমি ফোড়নের জন্য 3 চামচ সরষের তেল দিয়েছিলাম, তার মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটা ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে আমি ফোড়নের সাথে এঁচোড়টাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মিনিট 5 আমি কড়ার মধ্যে একটু নাড়বো ছাড়বো, কারণ আমি আলাদা করে ছাঁকা তেলে এঁচোড়টাকে ভাজছি না। সাধারণত যেটা আমরা করে থাকি, তাহলে এই জিনিসটা একটু স্পাইসি হয়। তো আমি এটা কম স্পাইসি হেলদি বানানোর জন্য এইভাবে আমি এটা বানাচ্ছি। আমি ওই ফোড়নের তেলটা দিয়ে দেখুন এঁচোড়টাকে নাড়াচাড়া করছি। একটু ভাজা ভাজা মতন হলে তখন আমি ইতিমধ্যে সাইডে একটা পেস্ট বানিয়ে রেখেছি, সেটা আপনাদেরকে দেখাবো। সেটা আমি একটা টমেটো, ওর মধ্যে একটু পরিমাণ মতো নুন, হাফ চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা, হাফ চামচ ধনে বাটা আর লঙ্কা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি জলের সাথে গুলে একটা মশলার পেস্ট করে রেখেছি। সেই পেস্টটা দেখুন আমি গুলে রেখেছি। এবার আমি এই এঁচোড়টা ভাজা হলে আমি ওর মধ্যে আস্তে করে এই গ্রেভিটা দিয়ে দেবো। আর গ্রেভিটা দিয়ে আস্তে আছে আমি এই গ্রেভিটার সাথে এঁচোড়টাকে কষাবো। আর হ্যাঁ, আরেকটা কথা বন্ধুরা, আমার বাড়িতে কেউ আলু খায় না, তাই আমি এঁচোড়ের মধ্যে আলু দিইনি। কেউ আলু পছন্দ করে না, আপনারা নিশ্চয়ই আলু খেতে পছন্দ করেন, তা আলু আপনারা দিতেই পারেন, তাতে কোনো বাধা নেই। শীতের সময় কড়াইশুঁটিও দিতে পারেন। আচ্ছা, এবার আমি গ্রেভিটা এঁচোড়ের সাথে মিশিয়ে দিলাম। দিয়ে এবার আমি ওই লো টু মিডিয়াম আছেই এবার এই মশলাটাকে কষাবো এঁচোড়ের সাথে। এটা কষাতে থাকলে আস্তে আস্তে দেখবেন নিচের দিকে তেল ছাড়তে থাকবে। আর কিন্তু আমি ওইভাবেই ওটাকে কষিয়ে যাব যতক্ষণ না কালারটা একটু সুন্দর আসে। আর হ্যাঁ, আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম হাফ চামচ, সেটা বলতে ভুলে গেছি, সেটা অ্যাড করে দিলাম। আর এবার দেখুন, আমি কিন্তু এটা কড়াই কষাবো না। এবার আমি টাইম বাঁচানোর জন্য এবার আমি এটা দিয়ে দেবো প্রেশার কুকারে। আর তার আগে আমি একটু মিষ্টতার জন্য আমি দেখুন গুড়, জাগিরি পাউডার যাকে বলে, মানে গুড় ব্যবহার করেছি। আমি চিনি ব্যবহার করিনি, কারণ চিনিটা একদম স্বাস্থ্যকর বলে মনে করা হয় না। এবার আমি কুকারের মধ্যে দিয়ে দেবো। পরের ধাপে আমি দেখাবো যে কীরকম সুন্দর আর ভালো হয়েছে খেতে এঁচোড়ের এটার কতটা নরম হয়েছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি দেখতে চান আর আমার চ্যানেলটাকে পছন্দ করেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। পরের পার্টে আসছি, পরের শটে আমি কুকার থেকে বার করে আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম দেখতে হয়েছে। ধন্যবাদ।